তো হ্যালো গাইস, দিনটা ছিল 23 জুলাই অ্যান্ড আজকে ছিল আমার বার্থডে। তো ভিডিওটা হয়তো দুদিন পরে পোস্ট হচ্ছে, কারণ এই কদিন একটু এডিটিংয়ের সময় চলে গেছে। আর আমি জানি আমি অনেক মাস পর ভিডিও বানাচ্ছি, কিছু রিজনের জন্য এই ভিডিও বানাতে পারছিলাম না। আমার চুলের দিকে দেখো না, কারণ আমি তেল মেখেছিলাম শ্যাম্পু করবো বলে। তো সকাল সকাল উঠে আমি একটু চা খেয়ে নিয়েছি। তো এবার আমি যাব শ্যাম্পু করতে। তো আমি এখানে বলছি চলো যে শ্যাম্পুর পরে কেমন লাগছে দেখাই। তো এই যে আমি শ্যাম্পু করে নিয়ে চলে এসেছি। তো দেখাই তো তোমাদেরকে যে বাড়িতে সারাদিন কী কী করেছি। তো অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল সকালবেলা দক্ষিণেশ্বর যাওয়া, বাট সেটা আমার হয়নি, কারণ সেদিন আমার খুবই জ্বর ছিল। তো এখানে আমি নতুন বেড কাভার পেতে নিয়েছি, আর এখানে আমি ঘরেই বসেছিলাম, কারণ সেদিনকে আমার অবস্থা খুবই খারাপ ছিল। আর এই তো, আর এখানে হচ্ছে স্নান টান করে আমি নিয়েছি। তারপরে মা গেছিলো বাজারে, আর তখন আমি মানে আমি জন্মদিনে যারা ড্রেস পেয়েছিলাম সেগুলো পরে দেখছিলাম। এই ড্রেসটা আমাকে একজন দিয়েছে, সে হয়তো নেই, বাট তার দেওয়ার ড্রেসটা রয়ে গেছে। আর আমি বলেছিলাম যে ড্রেসটা বার্থডের দিন পরবো। তো আমি যেহেতু সেদিনকে কোথাও বেরোয়নি, আমি কিন্তু বাড়িতে পরেই ট্রাই করছিলাম ড্রেসটা কেমন লাগে না লাগে। তো বেশ ভালোই লাগছিলো। আর আমি একটু একটু ওয়েটটা গেইন করে ফেলেছি বলে ড্রেসটা একটু টাইট হচ্ছিলো আমার, বাট তাও ড্রেসটা ভালো লাগছিলো। আমি জানি না আমি এখানে কী বলছিলাম, এত পাগলের মতো আমি জানি না। তো তোমাদেরকে দেখাই, এটা একটা লং গাউনের মতো। এই যে একটা লং গাউন, তার সাথে একটা কোটও আছে। তো এটা পুরোটা বেশ পরলে ভালোই লাগছিলো। তোমাদেরকে আবার দেখাই আমার সেকেন্ড ড্রেসটা। ওয়েট, তো এটা হচ্ছে সেকেন্ড ড্রেসটা, যেটা আমি নিজে অর্ডার দিয়েছি আমার মানে পরবো বলে। তো এটা ছিল আমার বার্থডে ড্রেস। আর এই যে এটা হচ্ছে ড্রেসটা, আর এটা হচ্ছে আমার হাতে স্মার্ট ওয়াচ, যেটা আমাকে মা বার্থডেতে গিফট করেছিল। তো এটাই আমি দেখা। আর ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু ইগনোর করো, কারণ আমার ঘরের ব্যাকগ্রাউন্ড এরকমই। আর এই ড্রেসটা পরে আমি এতটা খুশি হয়েছিলাম যে আমার গায়েটা এত সুন্দর ফিট হয়েছিল, দেখে খুব মজা পেয়েছিলাম আমি। তো এই যে আমি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন দুপুরবেলা। তো এখানে আমার এই বান্ধবীটা চলে এসেছিলো, ওর ইনভাইট ছিল আমার বাড়িতে দুপুরবেলা লাঞ্চে। তো এসে গেছিলো এখানে, এসেও ড্রেস ফ্রেস চেঞ্জ করে ওকেও মা নাইটি পরিয়ে দিয়েছে। তো দুজনে নাইটি পরে বসে বসে এখানে বেকার গল্প করছিলাম। তো এই যে এখানে খেতে বসে পড়েছে। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির দিদিরও সেদিনকে ইনভাইট ছিল। তো দিদি আর ও খেতে বসে পড়েছে, আমিও বসে পড়েছি। আর আমার আজ বার্থডের মেনু ছিল হচ্ছে পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড় আর স্যালাড। তো হ্যাঁ, এটাই ছিল। মিষ্টিও ছিল, বাট যেহেতু আমি মিষ্টি খাই না, ওই জন্য আমি মিষ্টিটা দেখাতে পারিনি। তো এই যে আমি সেখানে সব দেখিয়ে দিচ্ছি এক এক করে আমার বার্থডের মেনুগুলো। আর এরা এখানে খেতে বসে পড়েছে। আর আমি এদেরকে বলছিলাম লজ্জা পাস না, লজ্জা পাস না। যদিও এরা লজ্জা পায় না, এদের মধ্যে যদিও লজ্জা জিনিসটা নেই, যাই হোক। তো এই যে এরা এখানে খাচ্ছে, ওখানে পাশে আমার মা দাঁড়িয়ে রয়েছে, মাও খাবে। মানে মা আমাদের পর খেতে বসেছিল যদিও। আর এই যে এখানে আমি বলছি যে মানে খেয়ে দেখবো যে কীরম হয়েছে। তো অবভিয়াসলি আমার মায়ের হাতের রান্না খুবই পছন্দ, তো অবভিয়াসলি ভালোই হবে। আর সেদিনকে সত্যি এত টেস্টি হয়েছিল পোলাও আর মাটন কষাটা। তো আমি তো খুব খুশি ছিলাম। আমি সেদিনকে কোথাও বেরাইনি যদিও, তাও খুশি ছিলাম। আর এই যে এখানে আমার দিদি আমাকে সেলিব্রেশনটা দিয়েছিল, আর এখানে ও খুলে খেতে বসে পড়েছে। ও বলছে আবার যে বড় ক্যাডবেরিটা আমি নেবো, আমি খাবো। বললাম ঠিক আছে তুই নে। তো বড় ডেয়ারি মিল্কটাও নিয়েছে খাওয়ার জন্য। ও বলে একদিকে যে ও মিষ্টি খায় না, কিন্তু চকলেট খায়। তো ওকে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তুই বড় ক্যাডবেরিটা নে। তো এখানেও নিয়েছে। এই যে আমি ভিডিও করছি বলে আবার আমাকে মারছে, ওকে আমি দেখাচ্ছিলাম। আর ওই যে পাশে আমার বাবা শুয়ে রয়েছে। এই যে ক্যাডবেরিটা লুকিয়ে মানে এমনভাবে দিল যে ও কিছু জানেই না। তারপরে এই যে ফোন ঘাঁটতে বসে পড়েছিল। আর এই যে এখানে আমরা বসে বসে গল্প করছিলাম, জানি না কী গল্প করছিলাম। তো তারপরে ও চলে গেছিলো, সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি। আর এই যে এটা হচ্ছে সন্ধ্যাবেলায় আমি আমার বার্থডে ড্রেস পরে একটু বেরিয়েছিলাম, একটা বান্ধবী বাড়ি গেছিলাম। আমি জানতাম না, বাট ও আমাকে হঠাৎ করেই ডেকেছিলো। তো আমি রেডি হওয়ার সময় ভিডিও ক্লিপ বানাতে পারিনি। তো এই যে আমি ওই ড্রেসটা পরে নিয়েছি, একটু মেকআপও করে নিয়েছিলাম। তো এই যে এর বাড়িতে এসেছিলাম, এ নাইটি পরে বসে রয়েছে। আর এই যে সেদিনকে আমার ওই ড্রেসটার বেশ ভালোই লাগছিলো, আমার তো নিজেকে খুব ভালোই লাগছিলো। তো এই যে আমি আয়নায় গিয়ে একটু স্টাইল করছিলাম। আর এই যে ও পেছনে মুখ ঢেকে দাঁড়িয়েছিল, কারণ নাইটি পরেছিল। আর এই যে আমার বাকি সব বন্ধুরা চলে এসেছে। আর আমি সত্যিই জানতাম না যে ওরা আমার বার্থডে সেলিব্রেশন করবো, আমি সত্যি কোনো আইডিয়া ছিল না। তো হট করে দেখি সব এক এক করে কেক নিয়ে ঢুকছে। আর এই যে আমাকে এরা দুজনে রোজও দিয়েছিল। তো এখন এই যে মুখ দেখাচ্ছে, এতক্ষণ নাইটি পরেছিল বলে মুখ দেখায়নি, এখন ওয়ান পিস পরে নিয়েছে বলে মুখ দেখাচ্ছে। আর এরা এখানে এসি চালানো বন্ধ নিয়ে ঝগড়া করছিল। আর আমি রোজ আমার যেহেতু ফেভারিট ফ্লাওয়ার, তো রোজ পেয়ে আমি খুশি হই। আর এখানে আমি এই যে ওদের সবাইকে কেক খাওয়াই
খাইয়ে দিচ্ছিলাম। তো আমি একে বলছিলাম তুই পুরোটাই খা, সবাই আমার হাত কামড়ে কামড়ে কেক খেয়ে নিচ্ছে, তা তুই কেন বাদ যাবি। আর এখানে আমি নিজে একটু মানে খেয়ে দিচ্ছিলাম, কারণ চকলেট কেক আমার ফেভারিট, আমি চকলেট কেক কখনও মিস করি না। জানি না আমি এখানে কী বিষয়ে কথা বলছিলাম, মুখটা আমি নিজের কেক কেটে নিজে নিজে খেয়ে দিচ্ছি। আর বাকিরা ওরা সব পাগলামো করছে। আমি তারপরে একটু দিদাকেও একটু কেক খাইয়ে দিয়েছিলাম, কারণ দিদা দিদা বলছিলো খাবে না, দিদার সুগার, তাই বললাম এটা সুগার ফ্রি আছে, খাও তুমি। আর এই যে সবাইকে খাওয়ানোর পরে আমি নিজের কেক নিজেই খেয়ে দিচ্ছিলাম, কারণ আমি চকলেট কেক খেতে এতটাই ভালোবাসি। আমি জানি না এখানে আমি কী একটা বলার চেষ্টা করছিলাম, কেক নিয়ে হয়তো কিছু একটা বলছিলাম, বাট জানি না আমি কী বলছিলাম। আর এই যে এখানে এরা রিলস বানাচ্ছিল কোনো একটা গানে, সেটাই আমি দেখাচ্ছিলাম এদের সবাইকে যে এরা রিলস বানাচ্ছে। এরা এখানে আর কী হচ্ছে জানি না, তো আমি এদেরকে বলছিলাম যে কেক খা কেক খা। আর এটা হচ্ছে মেবি সেকেন্ড একটা ক্লিপ, এটা হচ্ছে আমার নিজের ফোন দিয়ে নেওয়া। তো জানি না আমি কী করছিলাম এখানে। আচ্ছা, সবাইকে কেক খাওয়াচ্ছিলাম, তো সেই ভিডিওটাই ও করে দিয়েছে। সবাইকে একটু একটু করে কেক খাওয়াচ্ছিলাম, আর ও আমার ফোনে পাসওয়ার্ড খুলতে পারছে না বলে বসে রয়েছে। আর এই যে একে কেক খাওয়ানোর সময় আমার আঙ্গুল অবধি কামড়ে দিয়েছিল। আমি জানি না ওর কী মাথায় সমস্যা, দেখো বসে আছে এমনভাবে যে মানে জীবনে কেক খেতে পায় না, এমনভাবে হ্যাংলামো করছে। আমার এখানে মাথা গরম হয়ে গেছিলো। আর এই যে বাড়িতে আসার পর আমার দিদি আমার জন্য, দিদি জামাইবাবু আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি ওদের ভিডিও ক্লিপ বানানো হয়নি, তো সারাদিনটা আমার এভাবেই কেটেছিলো। তো ব্যাস, ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক